भारी बारिश से पहाड़ी इलाकों समेत पूरा उत्तर बंगाल में बाढ़ी तबाही हुई है। नदियां उफान पर हैं। प्रकृति के ऐसे प्रकोप से उत्तर बंगाल का हाल बेहाल है। उत्तर बंगाल के कई जिलों में बाढ़ की स्थिति पैदा हो गई है। इस आपदा के कारण भूस्खलन के कारण यातायात व्यवस्था बाधित हो गई है। अब तक 17 लोगों की मौत की खबर आ रही है। आशंका है कि अभी भी कई लोग भूस्खलन में दबे हो सकते हैं। कई पर्यटक होटलों में फंसे हुए हैं। आपदा मोचन बल के साथ साथ पुलिस और प्रशासन के लोग मौके पर पहुंच गए हैं। बचाव कार्य शुरू हो गया है। प्रधानमंत्री नरेंद्र मोदी ने उत्तर बंगाल की ऐसी स्थिति पर चिंता व्यक्त की। उन्होंने रविवार दोपहर सोशल मीडिया में इस बारे में पोस्ट किए हैं। प्रधानमंत्री ने मृतकों के परिवारों के प्रति अपनी संवेदना व्यक्त की। उन्होंने घायलों के अच्छे स्वास्थ्य की कामना की। पोस्ट में उन्होंने लिखा कि केंद्र स्थिति पर नजर रखे हुए है। केंद्र स्थिति से निपटने के लिए हर संभव मदद देने के लिए तैयार है। दूसरी ओर बताया जा रहा है कि मुख्यमंत्री ममता बनर्जी आपदा के बाद की स्थिति का मुआयना करने उत्तर बंगाल आ रही हैं। অজিত মণ্ডল কোথায় গেল? ডোডালিয়ার চর। কি হয়েছে বলেন তো? কালকে রাত থেকে বৃষ্টি, এতটা জল হয়েছে, তিস্তার জল বাড়ছে, বৃষ্টির জল ঘরে ঢুকে গেছে, রান্নাঘর সম্পূর্ণ ডুবে গেছে, থাকার কোনো জায়গা নেই, চোখে অবধি জল। এখন কি করবে? এখন দেখি পঞ্চায়েত আসছে কি করে। ভিডিও আছে? ভিডিও কি বললো? তাহলে খাওয়ার কোনো ব্যবস্থা? খাওয়ার ব্যবস্থা তো এখনো বলে নেই, বলবে এখন। আসলো যাহতো। পানীয় জলের ব্যবস্থা? পানীয় জলের ব্যবস্থা পাশেই আছে। কতগুলো বাড়ি এরকম হবে? 80-90টা বাড়ি। কি অবস্থা জল? জল তো এখন এক হাঁটু, এখনো কমে নাই জল। কিছু জায়গায় কি কোমর? না, কমে নেই, এখনো বাড়তি আছে জল। এক কোমর কি জল? হ্যাঁ, এক কোমর জল হয়ে গেছে। কিছু কিছু জায়গায় এক কোমর জল, এক বুক ঘর ভিতরে জল। আপনার নাম? অজিত মণ্ডল। আমার নাম প্রধান হেমব্রম, আমি পাতকাটা জিপিএস প্রধান। কোথায় এসেছেন কেন? আমি আছি এটা ডোডালিয়া পাড়া বলে এটাকে। আজকে সকাল ভোর থেকে একদম পুরা জল বাড়ছে এবং এক বুক জল, এবং রান্না বান্না করতে পারি নাই সকাল থেকে, খুব সমস্যায় আছে। তার জন্য আমরা পাতকাটা জিপি থেকে এবং বিডিও আসছিলেন, ওদের জন্য একটু খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করতেছি আর কি। সবাইকে কি উঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন? না, এদেরকে মোটামুটি উঠিয়ে নিয়ে যাওয়ার, এখন থাকার ব্যাপারটা, লোক তো অনেক বেশি হয়ে যাচ্ছে। ইনারা বলতেছে যে আমরা একটু কাছাকাছি বাঁধের উপরে রাখলে ভালো হয়। আমরাও এটা চেষ্টা করতেছি কাছাকাছি যাতে রাখা যায়, এটাই আর কি। তিরপালের ব্যবস্থা আসতেছে ভিডিও অফিস থেকে। এখন কত পরিবার এখানে 100 পরিবার মতন আছে। আকাশের যে অবস্থা তো খুবই খারাপ, মানে যেভাবে জল ঢুকছে নিজে দেখতেছো, মানে পরিস্থিতি খুবই খারাপ হয়ে আছে আর কি। সবাই মানে ভয়ে আছে আর কি। আমার নাম সানন্দ মজুমদার। কোথায় বাড়ি? ডোডালিয়া পাড়া, জোরাবাদ। কি হয়েছে বলেন তো? এই যে সকাল থেকে জল বাড়ছে, তিস্তা নদীর জল ঢুকে যাচ্ছে। কাল সারা রাত কি? কালকে সারা রাত বৃষ্টি ছিল। বৃষ্টির ফলে মানে সকাল থেকে জল বাড়তেছে, রাত্রে থেকে, ভোরবেলা থেকেই। কত পরিবার ডুবে গেছে, মানে কতগুলো বাড়ি? এখানে মোটামুটি 80-90টা পরিবার ডুবে গেছে। কি অবস্থা? অবস্থা খুব খারাপ। সব রান্নাঘর টর, একদম শোয়ার ঘর টর, চৌকি টুকি, কোনো জায়গায় মানে সব জায়গায় জল। প্রশাসন থেকে এসেছিল? প্রশাসন থেকে লোক, বিডিও আসছিল, বিডিও সাহেব আসছিল, প্রধান আসছে, পঞ্চায়েত আসছে, উপপ্রধানও আছে। কি বললো আশ্বাসকে? আশ্বাস দিল এখন ত্রাণ শিবিরে এখানে স্কুলে যাইতে বলছে, আর থেকে প্লাস্টিক, পলিথিন আর খাওয়ার ব্যবস্থা করবে বলছে। এখন অবধি মানে হয়নি, কোনো ব্যবস্থা হয়নি, আসতেছে, সবকিছু আসতেছে। খাওয়া দাওয়া কি খাওয়া হয়েছে? না, কোনো কিছু খাওয়া হয়নি সকাল থেকে, মানে জলের জন্য। নাম দীরনাথ রায়, পাতকাটা ব্যবধান। এখানে কি হয়েছে? আজকে ভোরবেলা 5টার সময় খবর পাই যে তিস্তার জল বাড়ার ফলে এই পাড়াটা একটু জলমগ্ন। তাই আমরা ছুটে আসি 6টার দিকে, 5:30 6টার দিকে। আসার পরে দেখি সত্যি জল বেড়ে গেছে। আমরা লোককে রেস্কিউ করার জন্য সবাইকে সতর্ক করি। কত পরিবারকে রেস্কিউ করা? এখানে প্রায় 95টা পরিবার ছিল, 2টা পাড়া মিলে। সব পরিবারকে রেস্কিউ করার জন্য বাঁধে ওঠার ব্যবস্থা করি। প্রশাসনকে খবর দিই, প্রশাসন আসছে এবং তাদের কিছু আপাতত সকাল থেকে এরা না খেয়ে অভুক্ত অবস্থায় আছে। তাদের খাওয়ার জন্য যাদের চিরাগুল ব্যবস্থা করে তার ব্যবস্থা করছি। ভিডিও সাহেব আসছেন, উনি দেখে গেলেন, উনি বললেন
আবার খাওয়ার ব্যবস্থা আমরা অ্যারেঞ্জমেন্ট করছি। এবং বৃষ্টি এটা কি কারণে জলটা বলেন? এটা বৃষ্টি, পাহাড়ে বৃষ্টির জল বেশি হয়েছে, আর রাত্রেবেলা কালকে আমার এই এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির জলও আছে, আকাশ মেঘলা আছে, আরও বৃষ্টি বেশি হলে আরও বিপজ্জনক হতে পারে। তার জন্য লোককে আমরা এখান থেকে ওঠার জন্য সবাইকে সতর্ক করছি, যাতে উঠে আগামী যাতে আর সমস্যা কোনো না হয়। আমি চেষ্টা করছি, আমি চৌদিকে চোখপাট খোলা রাখছি যাতে লোকের কোনো সমস্যা না হয়। আপনার নাম? আমরা দৃঢ়নাথ রায়, পাতকাটা উপপ্রধান। অঞ্চলের দীনেশ মল্লিক, কোথায় বাড়ি? জোড়াবান। কি হয়েছে বলেন তো? এই নদীর জলে পুরো জল ঢুকে গেছে পুরা জল ঢুকিয়েছে বাড়িতে। কালকে রাতে বৃষ্টিতে? হ্যাঁ, বৃষ্টিতে জল ঢুকে গেছে বাড়িতে। হ্যাঁ, এখন কি আমাদের সব অসুবিধা হচ্ছে গরু বাছুর নিয়ে। এখন ঘরেও তো ঢুকে গেছে? হ্যাঁ, ঘরে ঢুকে গেছে। কতগুলো বাড়িতে ডুবে গেছে? এইখানে ধরো 100-র মতন ঘর ডুবে গেছে। হ্যাঁ, ডুবে গেছে। ওই পাড়া তো যাইতেই পারবেন না এখন এই পুরী জল। এখন কি অবস্থায় আছে? এখন খুব কি করবো, আর রান্না বাড়ি নাই, খাওয়া দাওয়া নাই। বিডিও বাবু আসছিলেন, দেখে গেছেন, ওই খাবারটা পাঠাই দিব। প্রশাসন থেকে পঞ্চায়েত প্রধানও তো আসছে? পঞ্চায়েতের বাড়িতে আমাদের এখানে, আর এদিকে কৃষ্ণবাবু আমাদের পঞ্চায়েত প্রধান 12 হইটার আসছে ওনারা? উনি আসে নাই এখন। না, প্রধানও তো এসছে আপনাদের? এইখানে আসছে না, জানি আশ্বাস দিল খাওয়ার কোনো? না, উনি কিছু বলেন নাই। ভিডিও বলছে এই যে এখানে তেঁতুল গাছের উনি স্কুল আছে, এই স্কুলে রান্নাবাড়ি করবে, তাবু দেওয়ার কথা কইলাম। আমরা গরু বাছুর নিয়ে থাকবো কোথায়? আমরা করলাম ওই না, আমাদের বান্ধব একটা ব্যবস্থা করে দেয়। সামনেতে ভেঙে এরকম জল হয় না। আর ভোরবেলা 4টে থেকে 4টে, 4:30 থেকে ভরে জল। বিভিন্ন ধরনের মানুষ সবাই জিনিসপত্র যা আছে সব ক্ষয়ক্ষতি, খাওয়ার জিনিসপত্র যা আছে এখানে অনেকেই আসে দেখভাল করে যায়। দেখার পরে যখন হয় তখন দেখে যায়, তারপরে আর খবর নেয় না। এটা কি দীর্ঘদিনেরই সমস্যা? দীর্ঘদিনেরই সমস্যা। মানে অল্প বেশি বৃষ্টি হলেই বিভিন্ন জায়গায় এরকম অসুবিধা। মানে অল্প বৃষ্টি হলেই এই সমস্যা শুরু হয়? অল্প বৃষ্টি হলেই এই সমস্যা। আর আসে বাইরের থেকে লোক আসে, দেখভাল করে যায়। যখন আসে তখন দেখভাল করে যায়, তারপরে খবর নেয় না। আজকে হঠাৎ জলে কেমন ক্ষতি? কতগুলো কত হয় ক্ষতি? ক্ষতি বলতে পারবো না, এতটা ক্ষতি হয়ে গেছে। মানে হঠাৎ জল ঢুকে হঠাৎ জল ঢুকাতে। এই জলটা কি হাতিনালা দিয়ে আসে? হাতিনালা দিয়েই আসে। আপনার নাম? আমিনা খাতুন। আপনার বাড়ি? আমার বাড়ি বিন্দাগুড়ি রেলগেট। 3টা থেকে আমরা ঘুমাতে পারিনি। সকাল 3টা-4টা নাগাদ জল ওঠা শুরু হয়ে গেছে, আর 6টা বাজতে বাজতে পুরো জল ভর্তি হয়ে গেছে। আর আমাদের এরিয়ায় মনে করো যে নেতাজি পাড়া, SM কলোনি, বস্তি লাইন প্লাস স্টেশন পাড়া, টোটাল এরিয়াটায় জল ভর্তি হয়ে গেছে। ঘরের ভিতরে জল ঢুকে গেছে এক বুক করে জল। এই জলটা কোথা থেকে আসতেছে? এটা স্যার, এটা আমার আইডিয়া কি হাতিনালা দিয়ে আসে না? হাতিনালা জলটা? হাতিনালা জলটা ঢুকে গেছে আবার? ঢুকে গেছে। এখন মানুষ কি করতেছে? সবাই ঘরে ঘরে আছে। আমরা কিছু কিছু লোককে বাইর করছি, কিছু লোককে এখন বাইর করতে পারি নাই। টিম আসতেছে, NDRF এর টিম আসতেছে। ওনার সঙ্গে আমরা কাজ করবো একসঙ্গে। মোটামুটি এখন কতটা জল আছে সবার বাড়ি বাড়ি? বাড়িতে বললাম তো, মনে করে কোমর পার হয়েছে, 1 কোমর পার করা আছে। কোনো ঘরে 1 বুক আছে। চোখের উপরে মানুষ এমনি দাঁড়িয়ে আছে। স্টেশন রাস্তা দেখতেছি লোক। কিছু কিছু লোককে আমরা স্টেশনে শিফটিং করে দিয়েছি, আর কিছু লোক এখনো ঘরের ভিতরে পড়ে আছে। আপনার নাম? মোহাম্মদ আমজাদ আলী। আপনার বাড়ি? নেতাজি পাড়া, বিনাবাড়ি।